নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো শুধু আলু দিয়ে জিওল মাছের পাতলা ঝোল, একদম মশলা ছাড়াই, মানে কম মশলায় তৈরি করব। তো আমি যে মশলাগুলো দেবো এতে মশলা দেওয়া বলে না। তো চলো, খেতে কিন্তু দারুণ লাগে, এই গরমে তো খুবই ভালো, যেহেতু জিওল মাছটা স্বাস্থ্যকর। তো চলো আগে মাছটাকে কেটে নিই। এই দেখো জিওল মাছগুলো। তো এখানে আমি 1 কিলো জিওল মাছ সকালবেলায় এনেছি বাজার থেকে, আর এখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে নিয়ে নেব 3 থেকে 4টে। সাইজটাও কিন্তু বেশ বড় আছে। এই যে 3টেতেই হয়ে যাবে। ছাই দিয়ে ধরি, না হলে কাটা মেরে দেবে। জিওল মাছ খুব সাবধানে ধরে কাটতে হয়। গাটাকে বেশ সুন্দরভাবে ঘষে নেব। প্রত্যেকটা জিওল মাছ এখন ডিমে ভর্তি পুরো। এখন আষাঢ় মাস, এই ডিমটা এখন ছাড়বে এরা। এই সলতেটাকে বের করে নিই। কাঠিটা ছোট হয়ে গেছে। এই যে সলতেটা বেরিয়ে গেছে। 2 পাশে 2টো থাকে। এই যে এটাকে ফেলে দিতে হয়। মাছটা তো কেটে কুটে নিয়ে এলাম, এবার আলুটাকে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। উনুনটাকে জ্বালিয়ে দিই। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেব, হলুদ গুঁড়ো। এখানে দেখো গোটা মশলা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা শুকনো খোলায় ভেজে নিই। কড়াইয়ে সরষের তেল দেব, মাছটাকে ভেজে নেব। মাছটা দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব। একটু লবণ দেবো, আলুটা নরম হয়ে যাবে। ফোড়নে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, কেটে রাখা টমেটো, কেটে রাখা জিরে আর আদা। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দরভাবে কষতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, কাঁচা গন্ধটা থেকে যাবে। তো এবার ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। ঝোলের সঙ্গে ভালোভাবে জাল হলে ঝোলটার টেস্টটা ভালো হবে। স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়ে আসি। এবারে এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। না
রেডি করে নিয়েছি, নামিয়ে নেবো। ভাত নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে দুপুরে এই তরকারি দিয়ে ভাত খাবো, এতটা ভালো হয় খেতে, না খেয়ে আর থাকতে পারলাম না। একদম পাতলা পাতলা ঝোল, আর সেন্ট যা বেরোচ্ছে না ভাজা মশলাটা দেওয়ার কারণে, আহ না এই দেখো জিওল মাছের ডিম, দারুণ না? সব থেকে টেস্ট বেশি লাঠা মাছ আর হচ্ছে শোল মাছের ডিমে, সব থেকে টেস্ট। কতটা টেস্ট হয়েছে দেখো। দারুণ না? আজকে দুপুরে শান্তি মতো কটা ভাত খেতে পারছি, এতটা ভালো লাগছে। এত গরম পড়েছে, মুখে কিছু ভালো লাগে না। ভালো লাগছে না? তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো।